আমি দেখলাম, আমি চ্যানেলের নাম বলতে চাই না, কাউকে ছোটো করা আমার উদ্দেশ্য না। সো আমি যারা সিগন্যাল ফলো করে তাদের সচেতন করার উদ্দেশ্যে বলছি। আমি দেখলাম একটা চ্যানেলের মধ্যে সে সারাদিন এন্ট্রি নেয় 3-4টা হতে পারে, 3-4টাই ধরেন, কিন্তু একটা এন্ট্রির মধ্যে সে 6-7টা 5-6টা মিনিমাম রিবাই করে। আমার কথা হচ্ছে, মানুষের একটা এন্ট্রি একটু মিস্টেক হইতে পারে, হয়তো যেখান থেকে সে বাই করছে তার 50 পিপস এগেনিস্টে চলে আসছে। এখন ওইখান থেকে যদি তার একটা কনফিডেন্স থাকে যে মার্কেট এখান থেকে হলেও উপরে যাবে, তাহলে একটা রিবাই নেওয়া যায়। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ওইটাও ক্রস করছে, রিবাই একবার করার পরেও ক্রস করছে, এরপরেও আপনি আবার রিবাই নিলেন, এটাও ক্রস করছে, এরপরেও আপনি রিবাই নিচ্ছেন, ওইটাও ক্রস করছে। মার্কেট বাই থেকে সেলে শিফট করছে, তারপরেও আপনি রিবাই করতেছেন। মার্কেটের স্ট্রাকচার ব্রেক হয়ে গেছে, বেয়ারিশ স্ট্রাকচার হয়ে গেছে। বুলিশ যে স্ট্রাকচার ওটা ব্রেক করে বেয়ারিশ স্ট্রাকচারে মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট করতেছে, আপনি একটার পর একটা রিবাই করছেন। আরে ভাই, আপনার তো $50,000 থাকতে পারে, $2-3,000 হলে কোনো লস নাই। কিন্তু বাংলাদেশে এমন কয়জন আছে যে আপনার মতো ব্যালেন্স নিয়ে ট্রেড করে? বাংলাদেশে ম্যাক্সিমাম ট্রেডার হচ্ছে $50-100 নিয়ে শুরু করে, কয়েকজন আছে হয়তো $4-5,000 নিয়ে শুরু করে। আরে $5,000 দিয়ে যদিও একজন ট্রেডার বাংলাদেশে ট্রেড শুরু করে, সে একটা এন্ট্রিতে যদি 6টা রিবাই করে, তার তো 70% ব্যালেন্স জিরো হয়ে যাবে। সো আপনি কিভাবে রিবাই করছেন ভাই? আপনি একটা এন্ট্রি নিচ্ছেন, অ্যানালাইসিস করে নেন, এটা যদি লস হয় আপনার লসটাকে মেনে নেন, আপনি অ্যানালাইসিস করে আবার একটা এন্ট্রি নেন। আপনি একটার পর একটা রিবাই করছেন। আমি বুঝি না ভাই, ওরা কারা যারা ওই মানুষটাকে ফলো করে? তাদের কি মাথায় কিছু আছে? আমি জানি না ভাই। আপনার একটা এন্ট্রিতে মানুষের একটা নির্দিষ্ট পরিমাণে রিস্ক থাকে, যে আমি সারাদিনে 2-3টা এন্ট্রি নিব, পার ট্রেডে আমি কত পার্সেন্ট রিস্ক নিব, ওইটাও তো আপনি ঠিক রাখতে পারবেন না ভাই। কারণ আপনার হিসাব আছে, আমি একটা এন্ট্রিতে $10, $5, $3 আমি রিস্ক নিব। কিন্তু আপনি ওই একটা এন্ট্রিতে যখন আপনার 50 পিপস, 30 পিপস, 60 পিপস আপনার এগেনস্টে গেছে, আপনি কিন্তু আপনার মানি ম্যানেজমেন্ট ব্রেক করতেছেন। অ্যাগেইন আপনি ওইটা যদি আপনি অ্যাভারেজে প্রফিটে নিয়ে মার্কেট থেকে বেরিয়ে যেতে চান, তাহলে তো আপনাকে ডাবল লট নিতে হবে ভাই। আপনি প্রথমে 1 সেন্টে নিছেন, 60 পিপস আপনার এগেনস্টে গেছে, আপনাকে তো 2 সেন্ট 3 সেন্ট এন্ট্রি নিতে হবে। তো আপনার তো ওভারঅল ভলিউম তো 4 সেন্ট হয়ে গেছে। সো আপনার তো এটা মানি ম্যানেজমেন্ট ছিল না। আপনি কেন ভুলে যাচ্ছেন আপনি মানি ম্যানেজমেন্ট ব্রেক করতেছেন? আপনার ভলিউম বৃদ্ধি পাচ্ছে ভাই, লাভ আপনার হচ্ছে না, লাভ তারই হচ্ছে যিনি সিগন্যাল দিচ্ছে। কিন্তু তার কিন্তু অ্যাকাউন্ট জিরো হবে না, আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। আপনার ব্যালেন্সের যে একটা পাওয়ার, ওইটা কমে যাচ্ছে। আপনার 50%, 60-70% অ্যাকাউন্টে অলরেডি লস দেখাচ্ছে, আপনি এরপরও রিবাই করছেন কেন ভাই? এটা কোনো ট্রেডার? একজন ট্রেডারের একটা নিজের প্রতি কনফিডেন্স থাকে, এতটুকু কনফিডেন্স যার নাই, যে একটার পর একটা রিবাই করে, একটার পর একটা রিবাই করে, রিবাই করতে করতে পুরো অ্যাকাউন্ট সাইজটাকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। তারপরে কি করে? ওভারঅল অর্থাৎ অ্যাভারেজে তার 10 পিপস প্রফিট হইলেই মার্কেট থেকে বেরিয়ে যায়। তাহলে আপনি কি সামান্য 10 পিপসের জন্য পুরো অ্যাকাউন্টে ঝুঁকি নিছেন? এটা কোনো বিজনেসম্যানের কাজ হতে পারে না, এটা কোনো ফরেক্স ট্রেডার না। আমি সামান্য 5 পিপস 10 পিপস প্রফিটের জন্য আমি পুরো অ্যাকাউন্টটাকে ভলিউম বৃদ্ধি করে পুরো অ্যাকাউন্টটাকে ঝুঁকির মুখে ফেলে দিলাম। এটা কী ধরনের ট্রেডার? এটা কোনো ট্রেডার না। আমি রিস্ক যতটুকু আমি নিছি প্রথম এন্ট্রিতেই, যে ভলিউমটা আমি নিয়ে একটা ট্রেড রান করছি, ওইটাতে আমার রিস্ক নিছি $5। ওই $5ই আমার যাবে। কিন্তু এখন ওই $5 রক্ষা করতে গিয়ে আমি যদি আমার $100 অ্যাকাউন্টটাকে পুরো ঝুঁকির মুখে ফেলে দিই, এবং ওইখান থেকে আমি অনলি ফর 10 পিপস অ্যাভারেজ প্রফিট নিয়ে মার্কেট থেকে বেরিয়ে যাই, তাহলে কী লাভ হইলো আমার? আমি পুরো $100 রিস্ক নিলাম, লাভ হইলো 20-30 সেন্ট। এটা কোনো ট্রেডারের কাজ? আমি জানি না, আমি কাউকে মেনশন করব না, আমি তাকে সচেতন করব ভাই, এই ধরনের করিয়েন না ভাই। বাংলাদেশের মানুষ এমনি অসহায়, গরিব, অনেক কষ্ট করে $100 নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে আসে একটা স্বপ্ন নিয়ে। তাদেরকে নিজের অভিজ্ঞতা এক্সপেরিয়েন্স দিয়ে তাদেরকে একটু সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন আস্তে আস্তে। আপনি এমন করে ওনাদের ভলিউম বাড়াবেন না। আমি জানি ওনাদের ভলিউম বাড়লে আপনার কমিশন বেশি আসবে, ঠিক আছে,
কমিশন আপনি খান, এতে কোনো সমস্যা নেই। আপনি তাদের জন্য শ্রম দিচ্ছেন, তাদেরকে বেনিফিট করিয়ে দিচ্ছেন, তার এগেনস্টে কোম্পানি আপনাকে কমিশন দিচ্ছে। একটা শ্রমের বিনিময়ে একটা কমিশন নেওয়া, এটা দোষের কিছু না। কিন্তু আপনার যে শ্রম আপনি যাদের জন্য করছেন তাদের অ্যাকাউন্ট জিরো করে আপনি কমিশন খাওয়ার চেষ্টা করবেন না। এটা হারাম হয়ে যাবে আপনার জন্য, এটা জুলুম হয়ে যাবে আপনার জন্য। একটা মানুষকে প্রফিট করিয়ে দেন, তারপরে যদি আপনি কমিশন খান, এটা ভালো। কিন্তু একটা মানুষের অ্যাকাউন্টে সাইজ বুঝতে হবে আপনাকে। আমার অ্যাকাউন্ট সাইজ $100, আপনার অ্যাকাউন্ট সাইজ $50,000। সো আপনি একটার পর একটা 10টা রিবাই করতে পারবেন। আপনার $5,000 লস হলে কোনো সমস্যা নেই, আপনার আরও $45,000 আছে। কিন্তু একটা মানুষের $100, আপনি যে রিবাই করতেছেন, এই একইভাবে উনি যদি রিবাই করে 4-5টা, ওনার অ্যাকাউন্টও পুরো একটা ট্রেডে জিরো হয়ে যাবে। ভাই এই ধরনের কাজ করবেন না। আর যারা এই ধরনের মেন্টরকে ফলো করেন, সাবধান হয়ে যান, অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে, অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। আমি বলবো সারাদিনে যারা 2টা ট্রেড করে তাদেরকে ফলো করেন, তাদেরকে খুঁজেন, ইউটিউবে সার্চ করেন, তাদেরকে ফলো করেন। বি কেয়ারফুল, 10 পিপস প্রফিটের জন্য $100 রিস্ক নেবেন না। যারা 6-7টা ট্রেড, একটা ট্রেডের মধ্যে রিবাই করতে করতে 6-7টা ট্রেড নিয়ে ভলিউম বৃদ্ধি করে পুরো অ্যাকাউন্টটাকে ঝুঁকির মুখে ফেলে দিয়ে অনলি ফর 10 পিপস প্রফিট করে মার্কেট থেকে বেরিয়ে যায়, লাভ হলে 10 পিপস, লস হলে পুরো অ্যাকাউন্ট জিরো। এই ধরনের যারা কাজ করে ওদের কাছ থেকে দূরে থাকেন, অ্যাকাউন্ট জিরো করার চেষ্টা করবেন না। অ্যাকাউন্ট কেন জিরো করবেন? আপনি যে $100 দিয়ে আপনি 10টা ট্রেড নিতে পারবেন, 5টা ট্রেড নিতে পারবেন, ওই কাজটা কেন আপনি একটা ট্রেড নিয়ে ওই একটা ট্রেডের মধ্যে, একটা ভুলের মধ্যেই আপনি পুরো অ্যাকাউন্ট জিরো করবেন? ভুল হয়েছে আপনার আপনি একটা ট্রেড নিচ্ছেন, বাই নিচ্ছেন, মার্কেট সেলে যাচ্ছে, এটা আপনার রং হয়েছে অ্যানালাইসিস। সো একটা ট্রেডে আপনার অ্যানালাইসিস রং হয়েছে, আপনার রিস্ক নিচ্ছেন আপনি $5 লস হয়ে যাক, আর $95 আপনার আছে। আপনার একজন অনভিজ্ঞ নিউ ট্রেডার আজকে যিনি ফরেক্স মার্কেটে অ্যাকাউন্ট করছে, সেও যদি চোখ বন্ধ করে 10টা অ্যানালাইসিস করে 10টা ট্রেড নেয়, তারও কিন্তু কমপক্ষে 5টা ট্রেড উইন হবে। সো কেন আপনি একটা ট্রেডে আপনার অ্যাকাউন্ট জিরো করবেন? একটা ট্রেডে আপনার $5 বা $10 লস হয়েছে, ছেড়ে দেন, আপনি আরও 9টা ট্রেড নিতে পারবেন। 10-10 $100, আপনি আরও 9টা ট্রেড নিতে পারবেন। 9টার মধ্যে আপনার 5টা লাভ হবে। আপনি যদি কিছু নাও জানেন, তাহলে কেন তাকে আপনি ফলো করবেন যে একটা ট্রেডেই 10টা ট্রেড নেয়, আপনার অ্যাকাউন্ট জিরো করে দেয়? এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন। আমি শর্ট ভিডিও করার জন্য আসলে ভিডিওটা করছিলাম, কিন্তু কথাগুলো বলতে বলতে 8 মিনিট হয়ে গেছে, অনেক লম্বা ভিডিও হয়ে গেছে। জানি না এতটুকু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবেন কিনা। দেখলে আপনাদের জন্য লাভ, না দেখলে আপনাদের অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে, কিছু করার নাই। এটা কোনো ট্রেডার না যে একটা ট্রেডের মধ্যে বারবার রিবাই করে। এটার জ্বলন্ত প্রমাণ, আমি এর আগেও এটা নিয়ে কয়েকটা ভিডিও করছি। কারণ কি? কারণ আমি নতুন পুরাতন যেমনই হই না কেন, আমার ম্যাক্সিমাম টাইম আমার অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে রিবাই করার কারণে, রিবাই অ্যান্ড রিসেল করার কারণে। আমি মানতে পারছি না আমার লস হচ্ছে, এসএলের দিকে মার্কেট যাচ্ছে, আমি মানতে পারতেছি না। এই কারণে দেখা যাচ্ছে আমি রিবাই করছি অথবা রিসেল করছি, তার কারণে আমার ভলিউম বৃদ্ধি হয়ে গেছে, আমার পুরো অ্যাকাউন্ট ঝুঁকির মুখে চলে গেছে, সর্বশেষ আমার অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে। কিন্তু এছাড়াও আমার অ্যাকাউন্ট কখনো জিরো হয় নাই। আমার একবার লস হয়েছে, 3বার, 2বার, 3বার, 4বার লস হয়েছে। পরে একটা ট্রেডে হয়তো দেখা যাচ্ছে আমার পুরো লসটা রিকভার হয়ে গেছে, তারপরেও আমার কি হয় নাই, হয়তো প্রফিট হয় নাই, কিন্তু অ্যাকাউন্ট জিরো হয় নাই। কিন্তু রিভাই যখনই করছি তখনই আমার অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে। সো এই ধরনের কাজ থেকে বিরত থাকেন। এই মার্কেটে লস হওয়ার এটাই একমাত্র কারণ। একটা হচ্ছে আপনার লট সাইজ বড় করা, হয়তো আপনার $100 আছে, নিতে পারবেন 1 সেন্ট, নিচ্ছেন 10 সেন্ট, 20 সেন্ট, এটা একটা কারণ। আর একটা হচ্ছে রিবাই অ্যান্ড রিসেল। আপনি একটা ট্রেডে $5 $10 রিস্ক নিচ্ছেন, অ্যাসালটা হিট হতে দিন, ওটা হাসি মুখে মেনে নিন। আপনার $10 লাভ হলে তো আপনি খুশি হন, তাই না? তো আপনি ওই একইভাবে $10 যদি আপনার লস হয়, ওটাকে হাসি মুখে মেনে নেন, দেখবেন পরের ট্রেডে আপনি প্রফিট করতেছেন। আমার কথাটা মিলিয়ে নিন। ধন্যবাদ। অনেক লম্বা ভিডিও আর লম্বা করতে চাই না। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।